না তা তো অবশ্যই, তাছাড়া বিএসএফ না অন্যান্য এলাকায় তো প্রচন্ড ঝামেলা, কিন্তু এখানে তেমন কোনো ঝামেলা নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে একটা আড্ডু হইলে ওই যে সময় তোমার খরা শুকনো হয়, পানি টানি থাকে না, ওই সময় একটা আড্ডু ওই আমি ঝামেলা দেখিনি। আমাদের মাছ ধরে ভারতের, চড়াই ভারতের, যদি বলে বন্ধ করবে এক পা বাংলাদেশের সেটা তোমার এরিয়া দিয়ে ঢোকো, 22 মুখ হয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ গাইজ, SRK রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি আছি আজকে মেহেরপুর জেলার শালিকার মোড় আর শালিকা গ্রামে আর কি। আর এটি কিন্তু একবারে সীমান্তবর্তী একটি এলাকা, মানে ভারতের একবারে পাশের গ্রাম, আর যেটি কিন্তু আমাদের বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত। আর দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু শালিকার একটি মাঠের মধ্যে অবস্থান করছি, যেটি কিন্তু একেবারে ভারতের কাছে বলা যায়। আর এই যে মানে এ করলে কিন্তু ভারতের জমি কিছু দূর গেলেই, আর এগুলো সব বাংলাদেশ। আর আজকে কিন্তু আপনার ভারতের মানুষজন বাংলাদেশে আসে কীভাবে এসে চাষাবাদ করে, কীভাবে ফিরে যায়, তাদের পাসপোর্ট ভিসা লাগে কিনা, এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করব। আর এই যে কলা বাগানে ধানের ভুঁই, এইসব জমি জায়গা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ সবাই মিলেমিশে চাষাবাদ করে, এবং কীভাবে মিলেমিশে চাষাবাদ করে এগুলাই দেখানোর চেষ্টা করবো আজকে। এই যে আমরা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, আর রাস্তাটা দেখুন কি একটা অবস্থা, একেবারে মাঠের মধ্যে। আর এই যে এখন আপনাদের দারুণ একটি জিনিস দেখাবো আর কি। এই যে আইলটি দেখতে পাচ্ছেন, আইলের এ পাশে এগুলো বাংলাদেশ, এবং এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদী হচ্ছে ভারতের মধ্যে আর কি। আর এই যে এখানে কিন্তু একটি সীমান্ত পিলারও আছে, এটি হচ্ছে 114 নম্বর বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত বলে। আর পিলারটি দেখুন যে আসলে কত বড় আর কি। আর পিলারের এই পাশে এগুলো কিন্তু ভারতের শুরু আর কি, এই যে নদী, এবং অনেকে দেখছেন যে নদীতে পাট ধুচ্ছে, কাজ করছে, এগুলো কিন্তু ভারতের মধ্যে। আর এই যে এগুলা কিন্তু আবার সব বাংলাদেশের জমি আর কি। এই জায়গায় মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা আরও একটি জিনিস দেখতে পাই, যে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডের এপারে প্রবেশ কিন্তু একেবারে নিষেধ, এগুলো কিন্তু বাংলাদেশে একেবারে শেষের এরিয়া। আর এই গাছটি কিন্তু একবারে বাংলাদেশের শেষ গাছ, গাছের পরে কিন্তু ভারতের শুরু আর কি। আর এখান থেকে কিন্তু ভারতে প্রবেশ সাধারণত নিষেধ আর কি, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। আর এই যে আমি এখন সাইনবোর্ড পার হলে কিন্তু ভারতের মধ্যে চলে আসছি। আর আম গাছের এই পাশে এগুলো বাংলাদেশে, এই যে আমি কিন্তু এখন আবার বাংলাদেশে। আর সাধারণত এত দূর পর্যন্ত অনেকে আসতে পারে না আর কি, যেহেতু একেবারে শেষ সীমানা। আর আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য অ্যাড্রেস চলে এসেছি আর কি। আর এই যে বাংলাদেশের শেষের জমি। আর সাধারণত মাঠে যারা কৃষক আছে, চাষাবাদ করে, তারা কিন্তু যে কোনো সময় এত দূর পর্যন্ত আসতে পারে, এত দূর তাদের শেষ ঠিকানা আর কি। আর এরপরে তাদের ফিরে যেতে হয়। আর সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে কি, মানে এই জমিতে যে চাষাবাদ করে যে কৃষক, এই জমি পার হয়ে ওগুলো যেতে পারে না। ভাবুন মানে কি একটা অবাক করা ব্যাপার এখানে। আর এটা আসলে খুবই অসাধারণ লাগছে যে এই জমিতে কাজ করে, কিন্তু এই জমি পার হয়ে পরের জমিতে যেতে পারে না আর কি। পরে ভারত, এটি বাংলাদেশ, পরে ভারত, এরকম একটি অবস্থা। আর যেহেতু আমরা বাংলাদেশে একবারে শেষ সীমানে আসছি, সেহেতু আমাদের কিন্তু বিজিবি বলেন বা বিএসএফ বলেন, যে কেউ আসলে আমাদের একটা সমস্যা হবে, এই জন্য কিন্তু আমরা ফিরে যাচ্ছি আর কি। আর আমরা যেহেতু বাংলাদেশ থেকে ভারতেও প্রবেশ করে ফেলছিলাম আর কি। আর এই যে বাংলাদেশের রাস্তা দেখুন, আমরা যে কির মধ্যে দিয়ে আসছি আজকে, মাঠের মধ্যে আর কাদা রাস্তা আর কি। গাইজ এই শালিকা সীমান্ত ঘুরতে ঘুরতে আমরা আরও একটি দারুণ জিনিস দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, যেটি কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী যারা ছিল, তারা কিন্তু বাঙালির উপর এক নির্মম হত্যাকাণ্ড চালায় আর কি। আর তারপরে কিন্তু এখানে সেই হত্যাকাণ্ড ঘটেছিল, এবং অনেক মানুষ কিন্তু এখানে নিহত হয়েছিল আর কি। আর তারপরে কিন্তু তাদের স্মরণে এখানে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একবারে বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থান, মানে একবার বাংলাদেশের শেষে আর কি। আর এগুলো কিন্তু সব ভারত আর কি, কিছু দূর গেলে তারপরে ভারত। আর এই যে এটি হচ্ছে এই স্মৃতিসৌধ। আসলে গ্রামের মধ্যে এরকম একটি স্মৃতিসৌধ তৈরি করা আছে, এটি কিন্তু আপনারা কেউ না আসলে বুঝবেন না যে একেবারে গ্রাম একটি, মানে তেমন একটা বাড়ি ঘরও নাই, খুবই ছোট্ট একটি গ্রাম, খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর আর কি। এরকম গ্রামের মধ্যে কিন্তু একটি স্মৃতিসৌধ আছে। তো গাইজ যাই হোক, ছোট্ট করে আমি এগুলো দেখানোর চেষ্টা করলাম। আর এই যে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস এখানে লেখা আছে, বীর মুক্তিযোদ্ধা, পিতার নাম, মাতার নাম, সবগুলো এখানে লেখা আছে আর কি। চাচার বাসা কি এখানে নাকি? আর এগুলো তো বাংলাদেশের মধ্যে আছে। এখান থেকে ভারত কত দূর? ওই যে দেখে আসলেন ওখানে, আমরা দূর গেছিলাম।
আর আরেকটু গেলে একটা বট গাছ আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা সব ইন্ডিয়া, মানে ওখানে একটা পিলার দেখছি, পিলার পরে তো সব ভালো ভারত, সব তাই না? ভারত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই গ্রামে চাচা মানে বিএসএফ কোনো ঝামেলা করে বা মানুষজন তুলনে যায় এরকম ও কোনো এমন ঘটনা? তো আমাদের এখানে এরকম কিছু হয় না। মানে খুবই শান্তশিষ্ট, খুবই ভালো একটা পরিবেশ, আমরা আসলে বুঝলাম এটা। আমাদের এখানে ওদিকে যায় অনেক খাল আছে, তো খালের ওদিকে লোকজন যায় না। তোমাকে তো মারবা না আমাকে, না তা তো অবশ্যই, তাছাড়া বিএসএফ করবে না, তারা করবে না, বাস আমরা সুস্থ থাকি। না, অন্যান্য এলাকায় তো প্রচন্ড ঝামেলা, কিন্তু এখানে এখানে তেমন কোনো ঝামেলা নেই। যদি শয়তান আছে বাইক হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে একটা আড্ডু হইলে ওই যে সময় তোমার খরা শুকনো হয়, পানি টানি থাকে না, ওই সময় একটা আড্ডু ওই আমি ঝামেলা দেখিনি আমাদের। ভারতের জি মাছ ধরে ভারতের, জি। গরু চড়াই ভারতের, যদি বলে বন্ধ করবে এক পা বাংলাদেশের সেটা হাম পোকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তোমার এরিয়া দিয়ে ঢোকো জি 22 মুখ হয়ে যাবে। তারপরে আমাদের এদিকে অনেক শান্ত মতো। শুনছি নাকি সীমান্তে এখন হচ্ছে যুদ্ধ পরিস্থিতি, এরকম সমস্যা চলছে বিএসএফ বিজিবির ভিতরে, আমাদের এই গাংনী মেহেরপুরের ভিতরে এরকম কোনো সমস্যা আছে আমাদের নাকি? এলাকায় কই না, এই এলাকা শান্তশিষ্ট একেবারে। তো চাচা আপনি কি ভারতে গিয়েছেন কখনো? মানে ভারত পাসপোর্ট করে গিয়েছি, পাসপোর্ট, তাছাড়া পাসপোর্ট বাদ দিয়ে যান নাই? পাসপোর্ট বাদে কোনোদিনই আমি ইন্ডিয়ার মাটিতে পা দিই। আমি এমন একটা আগে যাওয়া যেত না? আচ্ছা আচ্ছা, আগে যাওয়া যাইতো 71-এর পরে, মানে 75 শেখ মুজিব মারা যাওয়ার পরেও যাওয়া যাইতো। তখন তো তার কাটা ছিল না, কত বছর আগে তাও? কত প্রায় 30-35 বছর 40 বছর আগে হবে, ওই সময় যাওয়া যায়। তাছাড়া এখন তো যাওয়ার কোনো উপায় নাই আর। কোনো উপায় নেই, কেউ যদি বলে যে যাওয়া যায় আমি বিশ্বাস করি না, আচ্ছা আচ্ছা, বুঝছো? এখন তো রিস্ক অনেক অনেক রিস্ক, আর ওরা পাইলি গুলি করে দেবে তো। হ্যাঁ হ্যাঁ। ভারতের ওদিকে কোন গ্রাম পড়ছে চাচা? এটা হ্যাঁ ভারতের এরপরে নাটনা, নাটনা। আচ্ছা, তারপরে ওই কোন জেলা পড়ছে ওটা? তো ওটা হচ্ছে নদিয়া জেলা। নদিয়া জেলা। নদিয়া জেলা আমাদের এখানে ওটা টাউন হচ্ছে তোমার মজিদনগর বলে ওদিক তো তেহট্ট। কৃষ্ণনগর পড়ছে। হ্যাঁ ওই দিকটা কৃষ্ণনগর, চাপড়া, জি আচ্ছা আচ্ছা। ওই এলাকা, গোবিন্দপুর। আর এইদিকে হচ্ছে তো আপনার মুর্শিদাবাদ পড়ছে। মুর্শিদাবাদ তো এইদিকে, মুর্শিদাবাদ কুষ্টিয়ার হবে ওইদিকে। তোমার ওই এদিকে, কোন দিকে বলবো, মুর্শিদাবাদ হবে কুষ্টিয়া জেলা, মুর্শিদাবাদ হয়তো। মুর্শিদাবাদ জেলা বললে তোমার এই নদিয়া জেলার ওই পাশটা একটা নদী আছে, নদীর ওই পাশটা হচ্ছে মুর্শিদাবাদ, এই পাশটা হচ্ছে আচ্ছা তোমার নদিয়া, মানে যেরকম এই রাস্তাটা এইটা হচ্ছে নদিয়া, হ্যাঁ, রাস্তার ওই পাশটা হচ্ছে মুর্শিদাবাদ। ওদের ভাগা ভাগ সব লম্বা লম্বি। জি। আচ্ছা আচ্ছা, ভারতের মানুষজন নাকি এইগুলো আসে, এটা কি না না, আসতে পারে না? মানে ওরা ওই আসে কিরকম দেখো, ওদের ওই আইডি কার্ড, এনআইডি কার্ড ফাইট বলে না, জি। ওইসব ওই বিএসএফ এর কাছে জমা দেয়, আহা, দিয়ে এই মাঠগুলা চাষ করতে আসে। এখন চাষ করতে এসে একটা পানি খেতেই আসতে হইতো তাদের। হুম, ধর বাংলাদেশের ভিতরে ওই বর্ডারের কোলে কোলে সব টিউবওয়েল পোতা আছে, হ্যাঁ, ওইখানে এসে পানি টানি খাই আবার কাজ করে চলে যায়। চলে যায়। তাছাড়া ওরা চাইলে তো চাচা আপনাদের সাথে কথা বললা, কোনো আত্মীয় থাকলে দেখা করা তো যাইতে পারবে। হ্যাঁ ওইরকম করে যাইতে পারে, আচ্ছা আচ্ছা, যা আত্মীয় যদি থাকে, দেখা যাচ্ছে ওই কার্ড মাঠ জমা দিই কাজে আসলো, ওরা ওখান থেকে হয়তো মোবাইল করলো যে আমরা আসছি। মানে ভারতের লোক পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু বাংলাদেশ চলে আসতে পারে, কিন্তু বাংলাদেশে মানুষ আর যাইতে পারে না। তারপরে আর একটা বিষয় আছে যে ওই যে এনআইডি কার্ড পার্ট ওদের জমা দিয়া আছে, জি, 4টির পরে যদি না যায় হুম, তাহলে তো ওরা এখানকার বিডিআরদের বলবি যে আমার লোক বাংলাদেশে গিয়েছে, কোথায় আছে খুঁজে বের করে দেন, জি, সেইভাবে ওরা আবার খুঁজে মানে ওরা সিস্টেম করে তারপর নিয়ে যাবে নিয়ে আবার। যাবে। আচ্ছা, এই যে গাইজ, আমরা কিন্তু এই শালিকার বর্ডার সীমান্তে এখন ঘুরছি আর কি। আর এটি কিন্তু একবার সীমান্তবর্তী রাস্তা, দেখতে পাচ্ছেন, একবারে ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তা এটি। আর এখানে কিন্তু গাইজ আপনার একটা জিনিস বুঝতে পারলেন কি, আমাদের মেহেরপুর জেলায় কিন্তু চারিপাশে বর্ডার। আপনি মেহেরপুরে যে কোনো চান না কেন সেই করলে বর্ডার আর কি, বাংলাদেশ মানে মেহেরপুর জেলার 3 পাশে বর্ডার এলাকা আর কি। আর আজকে আমরা এই শালিকার মোড় ঘুরলাম এবং এখানকার ভারতের মানুষ কীভাবে বাংলাদেশে আসে, ঘুরে যায় এবং সীমান্ত পিলার কদ্দূর, এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।